নমস্কার, আমি জিতেন্দ্র দাস। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আমি বই চেঞ্জের উপর একটি সিরিজ আরম্ভ করেছি। আমি আশা রাখছি এই সিরিজের প্রত্যেকটি ভিডিও দেখার পর ছাত্রছাত্রীদের বই চেঞ্জ সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়ে যাবে, বই চেঞ্জ সম্পর্কে সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো আমি ছাত্রছাত্রীদের কাছে একটি বিনম্র আবেদন রাখছি, যাতে ছাত্রছাত্রীরা এই সিরিজের প্রত্যেকটি ভিডিও মনোযোগ দিয়ে দেখে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছে তাদের কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য, ইংলিশ গ্রামার সম্পর্কে আরও জানার জন্য। তাহলে চলুন শুরু করি। প্রথম কথা হলো বয়স কি। বয়সকে বাংলাতে বাচ্চ বলে। তো বাচ্চ বা বয়স কি আমরা একটু জেনে নিই। বয়স বাংলাতে বাচ্চ। তো বয়স কি বা বাচ্চ কি? ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই বয়স বা বাচ্চ বলে। ক্রিয়ার প্রকাশভঙ্গি বলে দে কর্তা কাজটি নিজে করেছেন না কর্তার দ্বারা কাজটি সম্পন্ন হয়েছে। ক্রিয়া প্রকাশের ভঙ্গি বলতে কাজটি কর্তা দ্বারা করা হয়েছে না কাজটি কর্তা নিজে করেছে, এই ধরনের যদি কোনো কিছু বোঝায় তাহলে এটা হয়ে যাবে বয়স বা বাচ্চ। যেমন আমি ভাত খাই, আমি কাজটি সক্রিয়ভাবে করেছি। এবং যদি আমি অন্যভাবে বলি আমার দ্বারা ভাত খাওয়া হলো, তো কর্তার দ্বারা কাজ করা হয়েছে। তো কর্তা নিজে করেছে বা কর্তার দ্বারা করানো হয়েছে বা কর্তার দ্বারা হয়েছে, এই ধরনের যদি কিছু বোঝায় তাহলে বয়স হয়ে যাবে বা বাচ্চ হয়ে যাবে। তো বয়স দুই প্রকারের, অ্যাক্টিভ বয়েস এবং প্যাসিভ বয়েস। অ্যাক্টিভ বয়েসকে বাংলাতে কর্তৃবাচ্য বলে এবং প্যাসিভ বয়েসকে বাংলাতে কর্মবাচ্য বলে। তো আমরা এখন একটি একটি করে এক্সপ্লেন করব অ্যাক্টিভ বয়েস এবং প্যাসিভ বয়েসকে। তো আমি প্রথমে অ্যাক্টিভ বয়েসকে বর্ণনা করছি। অ্যাক্টিভ বয়েস কি? দেখুন, কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট বা কর্তা সক্রিয়ভাবে কোনো কাজ সম্পাদন করে তখন তাহাকে অ্যাক্টিভ বয়েস বা কর্তৃবাচ্য বলে। তো তোমরা বুঝে গেছো, যদি কোনো কাজ কর্তা সক্রিয়ভাবে করে থাকে তাহলে সেটিকে অ্যাক্টিভ বয়েস বলে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, অর্থাৎ আমি নিজে সক্রিয়ভাবে কাজটি করেছি বা সম্পাদন করেছি, আমি ভাত খাই। তারপর 2 নম্বর আসছে হি রাইটস এ লেটার। সে একটি চিঠি লিখে, অর্থাৎ সে নিজে সক্রিয়ভাবে কাজটি সম্পাদন করেছে। তো হি রাইটস এ লেটার সেটি হয়ে যাবে অ্যাক্টিভ ভয়েস। তো এখানে 2টা উদাহরণ দিয়েছি অ্যাক্টিভ ভয়েসের। তারপরে আসছে প্যাসিভ ভয়েস। এখন আমি প্যাসিভ ভয়েসকে বর্ণনা করব। প্যাসিভ ভয়েসকে বাংলাতে কর্মবাচ্য বলে। কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট সক্রিয়ভাবে কোনো কাজ করে না, বরং অবজেক্টের কাজটি তার উপর এসে পড়ে বা অবজেক্টের কাজটি তার দ্বারা করা হয়, তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। অর্থাৎ যদি কোনো কাজ সাবজেক্টের দ্বারা করা হয়ে থাকে বা কর্তার দ্বারা করা হয়ে থাকে তখন তাকে প্যাসিভ ভয়েস বলে বা কর্মবাচ্য বলে। তো আমি এখানে প্যাসিভ ভয়েসের 2টি উদাহরণ দিচ্ছি। উদাহরণের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব প্যাসিভ ভয়েস। তো 1 নম্বর উদাহরণটি হচ্ছে রাইস ইজ ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হলো। তো এখানে
কর্তার দ্বারা কাজটি করা হয়েছে, অর্থাৎ আমার দ্বারা। বাদ খাওয়া হলো কর্তার দ্বারা কাজটি সম্পন্ন করা হয়েছে। আরেকটি উদাহরণ হলো এ লেটার ইজ রিটেন বাই হিম, তার দ্বারা একটি চিঠি লেখা হলো, অর্থাৎ তার দ্বারা, কর্তার দ্বারা, সাবজেক্ট দ্বারা কাজটি করা হয়েছে। তো এগুলি হচ্ছে প্যাসিভ ভয়েসের উদাহরণ। তো এখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নেওয়ার কয়েকটি নিয়ম এখানে তুলে ধরলাম। 1 নম্বর নিয়মটি হলো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্টে রূপান্তরিত হবে। 2 নম্বর নিয়মটি হলো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্টে রূপান্তরিত হবে। 3 নম্বর নিয়মটি হলো মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ B3, ফার্স্ট পার্টিসিপলকে অনেকে B3ও বলে থাকে। তো মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল বা B3 ব্যবহৃত হয় এবং অক্সিলারি ভার্ব বা বি ভার্ব নির্বাচন করা হয় সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী, টেন্স অনুযায়ী। তারপর আসছে 2 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়মের মধ্যে 1 নম্বরটি হলো ইনডিফিনিট টেন্স, অর্থাৎ টেন্স অনুযায়ী অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার কয়েকটি নিয়ম। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সে প্যাসিভ ভয়েস করার সময় এম, ইজ, আর হবে সাবজেক্ট অনুযায়ী। তারপর আসছে ফার্স্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় ওয়াজ বা ওয়ার হবে সাবজেক্ট অনুযায়ী। তারপর আসছে ফিউচার ইনডিফিনিটের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্ট অনুযায়ী শ্যাল বি বা উইল বি হবে। তারপর আসছে কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো প্রথমটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় এম বিং, ইজ বিং, আর বিং হবে, যে কোনো একটি হবে সাবজেক্ট অনুযায়ী। তারপর আসছে ফার্স্ট কন্টিনিউয়াস যেমন ওয়াজ বিং, ওয়ার বিং হবে, যে কোনো একটা হবে সাবজেক্ট অনুযায়ী। তারপর আসছে ফিউচার কন্টিনিউয়াস যেমন শ্যাল বি বিং, উইল বি বিং, যে কোনো একটা হবে সাবজেক্ট অনুযায়ী। তো আমি পরে বলবো যে কোন সময় ইজ বিং, কোন সময় আর বিং, কোন সময় ওয়াজ বিং, কোন সময় শ্যাল বি বিং, কোন সময় উইল বি বিং, কোন সময় ওয়াজ, কোন সময় ওয়ার, শ্যাল বি, উইল বি, আমি সব বলে দেবো যখন আমরা ভয়েস চেঞ্জ করা শুরু করব। তো তারপর আসছে পারফেক্ট টেন্স, অর্থাৎ পারফেক্ট টেন্সের প্রথমটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, 2 নম্বরটি হলো পাস্ট পারফেক্ট টেন্স, 3 নম্বরটি হলো ফিউচার পারফেক্ট টেন্স। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় হ্যাজ বিন অথবা হ্যাভ বিন হবে সাবজেক্ট অনুযায়ী। তারপর ফার্স্ট পারফেক্টের ভয়েস চেঞ্জ করার সময় অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় শুধু হ্যাড বিন দিলে হয়ে যাবে, সাবজেক্টের কথা চিন্তা করতে লাগবে না, যে কোনো সাবজেক্টের সঙ্গে হ্যাড বিন দিলে হয়ে যাবে। তারপর আসছে ফিউচার পারফেক্ট অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন সাবজেক্ট অনুযায়ী যে কোনো একটি বসাতে লাগবে। তারপর আসছে 3 নম্বর নিয়মটি হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় অ্যাক্টিভে যদি সাবজেক্ট হি থাকে তাহলে প্যাসিভ ভয়েসে গিয়ে হিম হয়ে যাবে, সি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে,
আই থাকলে মি হবে, উই থাকলে আস হবে, ইউ থাকলে কোনো চেঞ্জ নাই, ইউই থাকবে। আর যদি কোনো নাম থাকে তাহলে নামের কোনো চেঞ্জ নাই, নাম শুধু নাম হয়ে যাবে। তো আমি এখন একটি একটি করে টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ করার চেষ্টা করব। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস। তো প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম, তার সঙ্গে এক্সপ্লেনেশন করে দেখাবো। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এখানে একটা কথা লিখে দিয়েছি, যেমন থাকিলে, অর্থাৎ বাক্য যদি এই ফরমেশনে যদি থাকে তাহলে বুঝিতে হইবে যে ইহা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো সাবজেক্টের পরে হয় শুধু ভার্ব, না হয় ভার্বের সঙ্গে এস অথবা ইয়েস, তারপরে অবজেক্ট। এই ফরমেশনে যদি কোনো বাক্য থাকে তাহলে তোমাকে বুঝিতে হইবে যে ইহা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনিবার পর তোমাকে একটি কাজ করতে হবে, গঠন, অর্থাৎ কীভাবে করিতে হইবে। কীভাবে করিতে হইবে দেখুন, সাবজেক্ট, তারপর এম ইজ আর, তারপরে বি3, বি3 অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপরে অবজেক্ট। এই ফরমেশনে করিতে হইবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস। তো এখানে একটা কনফিউশন আছে যে কোন সময় এম হবে, কোন সময় ইজ হবে, কোন সময় আর হবে। তো আমি এখানে দিয়ে দিয়েছি, সাবজেক্ট যদি আই হয় তাহলে এম হবে, সাবজেক্ট যদি হি, শি, ইট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অথবা মানুষের নাম, স্থানের নাম, বস্তুর নাম হলে ইজ হবে। তারপরে আসছে উই, ইউ, দে এবং এনি প্লুরাল নাম্বার যদি হয় সাবজেক্ট তাহলে আর হবে। তো আমি এখন তোমাদেরকে কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস কীভাবে করতে হয় আমি দেখাবো। এখন আমি কয়েকটি উদাহরণ নিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার জন্য। তো দেখো এখানে লেখা আছে হি রাইটস এ লেটার, 1 নম্বর। 2 নম্বরে লেখা আছে দে প্লে ফুটবল। 3 নম্বর আছে হি ইটস রাইস। 4 নম্বর আছে ফাদার রিডস দ্য গীতা। 5 নম্বর আছে আই লাইক ম্যাঙ্গোস। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকটি বাক্য বা প্রত্যেকটি সেন্টেন্স এই ফরমেশনের সঙ্গে মিল আছে। দেখো এখানে সাবজেক্ট আছে, তারপরে ভার্ব প্লাস ইএস, ভার্ব প্লাস ইএস, তারপরে এ লেটার অবজেক্ট, এই ফরমেশনের সঙ্গে মিল খাচ্ছে। তারপর দেখুন দে প্লে ফুটবল, দে হলো সাবজেক্ট, প্লে হলো ভার্ব, ফুটবল হলো অবজেক্ট। 2 নম্বরটাও এই ফরমেশনের সঙ্গে মিল খাচ্ছে। তারপর 3 নম্বর হি ইটস রাইস, হি সাবজেক্ট, ইট প্লাস এস, ভার্বের সঙ্গে এস আছে, ভার্ব প্লাস এস, তারপরে রাইস অবজেক্ট। 3 নম্বরটাও ওই ফরমেশনের সঙ্গে মিল খাচ্ছে। তো এখানে 5টি এক্সাম্পল নিয়েছি, 5টি এক্সাম্পলই ওই সূত্রের সঙ্গে মিল খাচ্ছে বা ওই ফরমেশনে আছে। তো
তো আমি আগেই বলেছি এই ফরমেশনে যদি থাকে তাহলে তোমাকে বুঝতে হবে যে ইহা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনিবার সঙ্গে সঙ্গে মাথা আসতে লাগবে যে কীভাবে করতে হবে, কীভাবে করতে লাগবে সাবজেক্টের পর এম ইজ আর যে কোনো একটি বসাতে লাগবে, তারপর বি3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপরে অবজেক্ট। তো আমি এখন এই 5টি উদাহরণ দেখাবো কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হয়। তাহলে চলো শুরু করি। প্রথমে কি আছে সাবজেক্ট। একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখতে লাগবে যে প্রথমে সাবজেক্ট আছে, আমাদের এখানে সাবজেক্ট লিখতে লাগবে। সাবজেক্ট বাক্যের মধ্যে যে অবজেক্ট দেওয়া আছে যেমন এ লেটারটি এখানে সাবজেক্ট করে আনতে লাগবে সাবজেক্ট এ লেটার। তারপর কি আছে সাবজেক্টের পরে এম ইজ আর যে কোনো একটি। এ লেটার হলো একটি বস্তুর নাম থাকলে এম ইজ আর এর মধ্যে ইজ হবে। আমি আগে একটি ভিডিওতে লিখে দিয়েছি যে কোন সময় এম, কোন সময় ইজ, কোন সময় আর হবে, বা আগের ভিডিওটি দেখে নিতে পারো। তো এম ইজ আর এর মধ্যে ইজ গেল, তারপর কি আসছে বি3 আগে বি1 বের করতে লাগবে। বি1 রাইটের বি3 কি হবে রাইট, রোট, রিটেন। তারপরে তারপরে বাই, তারপরে অবজেক্ট বলতে বাক্যের মধ্যে যে সাবজেক্ট ছিল এই সাবজেক্টটি হয়ে যাবে অবজেক্ট হি থেকে হিম। আমি আগের একটা ভিডিওতে লিখে দিয়েছিলাম যে হি থেকে কি হবে, সি থেকে কি হবে, দে থেকে কি হবে, এই ভিডিওটি দেখে নিতে পারো। তো 1 নম্বর হয়ে গেল। এখন আসছে 2 নম্বর, দে প্লে ফুটবল। এখানে অবজেক্ট, এই অবজেক্টটি সাবজেক্ট করতে লাগবে, ফুটবল এখানে আনতে লাগবে। ফুটবল সাবজেক্ট হয়ে গেল। তারপরে এম ইজ আর এর মধ্যে কোনটা হবে ফুটবল একটি বস্তুর নাম যেহেতু তাই এখানে ইজ হবে। তারপর বি3 প্লে এখানে আছে বি1, তো প্লেড এখানে প্লেড লিখতে লাগবে বি3। তারপর আসছে বাই বসালাম বা লিখলাম। তারপর আসছে অবজেক্ট দে থেকে ড্যাম হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি কোন সময় এম হবে যদি সাবজেক্ট আই হয়, ইজ হবে যদি সাবজেক্ট হি, সি, ইট, বস্তু, ব্যক্তি, তারপরে জায়গা বা স্থান, স্থানের নাম, এগুলো হলে ইজ হবে। আর হবে যদি সাবজেক্ট প্লুরাল নাম্বার হয়। এখানে একটি লিখতে ভুলে গিয়েছি, ইজ হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলেও। থার্ড পারসন সিঙ্গুলার
নাম্বার। তো 3 নম্বরটি করবো এখন। 3 নম্বরের মধ্যে অবজেক্ট আছে রাইস। তো রাইসটি এদিকে সাবজেক্ট করে আনতে লাগবে রাইস। তো রাইস একটি বস্তুর নাম। বস্তুর নাম থাকলে কি হবে? বস্তুর নাম থাকলে ইজ হবে। তারপরে আসছে B3। B3 আগে B1 বার করতে লাগবে। যেমন ইট আছে, ইট অ্যাট ইটেন। ইটেন 3 নম্বর। তারপরে বাই, তারপরে অবজেক্ট। অবজেক্ট বাক্যের মধ্যে সাবজেক্ট আছে হি, তো হিকে অবজেক্ট করে নিতে লাগবে হি থেকে হিম। 4 নম্বর আছে অবজেক্ট দা গীতা। দা গীতাকে সাবজেক্ট করে নিতে লাগবে দা গীতা। তো দা গীতা একটি বস্তুর নাম। বস্তুর নাম থাকলে ইজ হবে, ইজ। তারপরে কি হবে? B3 আগে B1 পার করতে লাগবে রিড। রিডের B3 রিড, রিড, রিড। B3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল। তারপরে বাই, তারপরে অবজেক্ট। অবজেক্ট অর্থাৎ বাক্যের মধ্যে যে সাবজেক্ট ছিল সেটি হয়ে যাবে অবজেক্ট ফাদার থেকে ফাদার। নো চেঞ্জ, কোনো চেঞ্জ নেই ফাদারের। তারপরটি আসছে ম্যাঙ্গোজ। ম্যাঙ্গোজ অবজেক্ট আছে, এখানে সাবজেক্ট করে নিতে লাগবে ম্যাঙ্গোজ। তো ম্যাঙ্গোজ প্লুরাল নাম্বার আছে, প্লুরাল নাম্বার থাকলে আর হবে। তারপরে B3। B3 এখানে B1 আছে লাইক, তো B3 হয়ে যাবে লাইকড। শুধু ডি লাগালে হয়ে যাবে লাইকড। তারপরে বাই। তারপর কি করতে লাগবে? অবজেক্ট। অবজেক্ট বলতে বাক্যের মধ্যে যে সাবজেক্ট আছে আই, তো সেটি হয়ে যাবে অবজেক্ট মি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আমরা পরের ভিডিওতে মিলব। এখন আমি করেছি প্রেজেন্ট ইনডিফিনিট। তো নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস।